এই গরমে আমাদের এখন গরমের সিজন, আমাদের রোগীরা কিন্তু ছত্রাক রোগে অনেক বেশি কষ্ট পাবে। বিশেষ করে যারা স্থূলতায় মানে শরীরে হাইটের তুলনায় ওজন বেশি, যারা ডায়াবেটিক, যাদের অন্যান্য কোমরবিডিটিস আছে, যেমন হাই ব্লাড প্রেশার, তারপরে তাদের অন্যান্য রোগ যেমন কারো ক্যান্সার থাকতে পারে, ক্যান্সারের চিকিৎসা পাচ্ছে, কেউ কেউ ক্রনিক ডিজিজে ভুগছেন, এরকম রোগীরা এই গরমে ছত্রাক রোগে বেশি আক্রান্ত হবে। তাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সুতির কাপড় পরবো, মহিলারা চেষ্টা করব সুতির বোরকা তৈরি করে নিয়ে পরতে, এবং সুতির হিজাব, আমাদের হিজাবটা আমরা সুতির ব্যবহার করব, সিল্কের, সিনথেটিক লিনেন কাপড়, জর্জেট সিল্ক, এগুলো আমরা এই এই গরম সিজনটুকুতে আমরা অ্যাভয়েড করবো, আমরা পরবো না। বেশি করে অনেক বেশি পরিমাণ আমরা পানি পান করব, আমরা বেশি বেশি ফলমূল শাকসবজি এগুলো খাবো, এবং আমরা সুতির কাপড়টা আমরা যদি ভেঙে যাই আমরা কাপড়টা দ্রুত চেঞ্জ করে নিব, ঘামগুলো আমরা মুছে নিব, এবং ঠান্ডা জায়গায় আলো বাতাসপূর্ণ জায়গায় বসে আমরা কাজ করব। আমাদের মা বোনরা যারা রান্নায় ঘরে অনেক গরমে কাজ করতে হয়, আমরা আগে যে রান্নার যে উপাদানগুলো আমরা আগে এক ফ্যানের নিচে বসে এগুলো রেডি করে নিব, দ্রুত রান্নাটা শেষ করে আমরা রান্নাঘর থেকে বেরিয়ে আসবো। আর এই টাইম আমরা ঘুরে গেলে আমরা কাপড়টা মাঝখানে একবার আমরা চেঞ্জ করে আমাদের শরীরটা একটু মুছে নিয়ে আমরা পরিষ্কার রাখবো। বাচ্চাদেরও কিন্তু ছত্রাক রোগ মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে তারা আক্রান্ত হতে পারে। আমাদের যারা আক্রান্ত হয়েছেন তারা তাদের কাপড়গুলো আলাদা বালতিতে ভিজিয়ে আলাদা ওয়াশ করে আলাদা রাখবেন। তাদের টাওয়েল, তাদের ব্যবহৃত টাওয়েল, গামছা এগুলো প্রতিদিন নিয়মিত ধুয়ে ফেলবেন এবং আলাদা রাখবেন। কারো একজনের তেল আরেকজনের সাথে শেয়ার করবেন না। একজনের বাবার টুপি অনেক সময় বাচ্চারা মাথায় দেয়, এইটা খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন বাবার টুপি মাথায় না দেয়। তার একজনের চিরুনি দিয়ে আরেকজন চুল আঁচড়ালে মাথার যে ফাঙ্গাস হয় সেটাও কিন্তু একজন থেকে একজন ট্রান্সমিট হয়। তো সেক্ষেত্রে চিরুনিগুলো আমরা আলাদা রাখবো, এবং গোসল করার সময় আমরা চিরুনিটা পরিষ্কার করে ফেলবো। আর মাথায় খুশকি থাকলে আমরা খুশকি শ্যাম্পুগুলো ব্যবহার করব, এবং আমরা এই গরমে আমরা ছত্রাক মুক্ত থাকবো। আসসালামু আলাইকুম। আমাদের